ইরানকে সহজে হারানো যাবে ভেবে চরম ভুল করেছিলেন ট্রাম্প এবং নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের মূল কাঠামো পাল্টে দেওয়ার যে ছক তারা কষেছিলেন তা এখন উল্টো মার্কিন জোটেরই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ইসলামিক প্রজাতন্ত্রটিকে পরাস্ত্র করা তো দূর, সাম্প্রতিক মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনা প্রমাণ করেছে তেহরান এখনও পশ্চিমাদের বুকে কাঁপন ধরাতে সমান সক্ষম। কৌশলগত পরাশক্তি ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে বিশ্ব বাণিজ্যের লাইফলাইন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তারা ছাড়বে না। ট্রাম্প এখন শক্তি প্রদর্শনের পাশাপাশি কূটনৈতিক পথ খুঁজছেন, কারণ মার্কিন প্রশাসন যে কোনো মূল্যে এই যুদ্ধ থামাতে এবং হরমুজ প্রণালী সচল করতে মরিয়া। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ইরানের শাসন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে বদ্ধপরিকর। দুই মিত্রের এই মতবিরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ১৯৭৯ সালের পর থেকে ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর শীর্ষ নেতাদের হত্যার মাধ্যমে দুর্বল ভাবাটাই ছিল ওয়াশিংটন আর তেল আবিবের সবচেয়ে বড় কৌশলগত ভুল। নতুন ইরানি নেতৃত্ব এখন যে কোনো চরম ঝুঁকি নিতে প্রস্তুত, ফলে গত মার্চ থেকে বন্ধ থাকা হরমুজ প্রণালী খোলার কোনো লক্ষণ নেই, যা বৈশ্বিক অর্থনীতিকে এক মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। ট্রাম্প নেতানিয়াহুর অতি আত্মবিশ্বাস এখন এক দীর্ঘস্থায়ী প্রক্সি যুদ্ধের ফাঁদে রূপ নিয়েছে। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।